আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। পলিটেকনিক বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে লেসনটি তোমাদের জন্য সাজিয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন। এই লেসনটি তোমরা সম্পূর্ণ করতে পারলে আশা করি তোমরা ফাইনালে 6 মার্ক কমন পাবে। তো লেসনটি হলো ভিত্তিতে মাটি খননের কাজের পরিমাণ নির্ণয় করা। তো আমাদের প্ল্যান দেওয়া থাকবে, এনিমেশন দেওয়া থাকবে। তো বলবে যে এই চিত্র অর্থাৎ 1 নং চিত্র বা 2 নং চিত্র, এই চিত্রের ভিত্তিতে মাটি খননের কাজের পরিমাণ নির্ণয় করো। তো ভিত্তিতে মাটি খননের কাজের পরিমাণ নির্ণয় করার জন্য প্রথমে আমাদের সেন্টার লাইন বের করতে হবে। তো সেন্টার লাইন আমাদের 3টা জায়গায় বের করতে হয়। সেটা একটা হলো প্রধান দেওয়ালের সেন্টার লাইন, পার্টিশন ওয়ালের সেন্টার লাইন এবং বারান্দার ওয়ালের সেন্টার লাইন। এই 3টা বের করতে হবে। তো চলো আমরা সেন্টার লাইন বের করি। তো প্রধান দেওয়ালের সেন্টার লাইন বলতে বোঝাচ্ছে যে এই যে ওয়াল আছে, এই ওয়ালের যে সেন্টার রেখা, সেন্টার বরাবর যে লাইন আমরা নিব এইটাকে বলা হয় সেন্টার লাইন। তো সেন্টার লাইনের ক্ষেত্রে আমরা বলছি যে একটা প্রধান দেওয়াল, একটা পার্টিশন ওয়াল আর একটা বারান্দা ওয়াল। তাহলে এখানে 2টা রুম আছে, এই একটা রুম, এই একটা রুম, মাঝখানে যে ওয়ালটা এটা হলো পার্টিশন ওয়াল, আর এখানে এটাকে বারান্দা ওয়াল, এটা বারান্দা। হ্যাঁ, এখানে বলা থাকবে এটা বারান্দা। তাহলে এই বারান্দা ওয়াল বাদ দেওয়ার পর যে ওয়াল থাকবে সেটাকে বলা হচ্ছে মেইন ওয়াল বা প্রধান দেওয়াল। তো আমরা পার্টিশন ওয়াল এবং বারান্দা আমরা এখান থেকে রিমুভ করি, এটা আমি রিমুভ করে দেই। তাহলে এই ওয়ালটা হলো আমাদের প্রধান দেওয়াল, এই ওয়ালটা আমাদের প্রধান দেওয়াল। তো এই ওয়ালের যে দৈর্ঘ্য অর্থাৎ কেন্দ্র রেখা বরাবর, এই যে আমাদের কেন্দ্র রেখাটা, এই কেন্দ্র রেখা বরাবর যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে প্রধান দেওয়ালের দৈর্ঘ্য। তো এটা বের করার জন্য সহজ একটা উপায়, সেটা হলো যে আমরা প্রথমে এই যে ওয়ালটাকে আমরা কল্পনা করবো যে খুলে আমরা এইখানে সেট আপ করবো, এবং এই ওয়ালকে আমরা যদি মনে মনে কল্পনা করে খুলে এইখানে লাগাই দিব, তাহলে কোনো এই ওয়ালও যে এখানে ওয়াল ছিল এর দৈর্ঘ্য কমলো না বা বাড়লো না, এই ওয়ালেরও দৈর্ঘ্য কমলো না বাড়লো না, কিন্তু আমরা একটা আয়তাক্ষেত্র পাইলাম। আর আমরা আয়তাক্ষেত্র যখন পেয়ে যাব তখন আমাদের এই প্রধান দেওয়ালের দৈর্ঘ্য বের করা খুবই সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত বের করতে পারি তাহলে এই দৈর্ঘ্য আর নিচের এই দৈর্ঘ্য সমান হয়ে যাবে। তাহলে 2 দিয়ে গুণ দিলে আমরা এই ওয়াল আর এই ওয়ালের সেন্টার লাইন আমরা পেয়ে যাবো। আবার এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা বের করতে পারি তাহলে এই রেখা আর এই রেখা সমান, যার কারণে 2 দিয়ে গুণ দিলে আমরা আমাদের যদি 2 দিয়ে গুণ দেওয়ার পর 2টা যোগ করি তাহলে আমাদের প্রধান দেওয়ালের অর্থাৎ সম্পূর্ণটা দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তো আমরা সেক্ষেত্রে আমরা করতে পারি কি 12.5 প্লাস 300, অর্থাৎ এই জায়গাটা 12.5 আর পার্টিশন ওয়ালটা দিই আমরা, না হলে কষ্ট হয়ে যাবে। তো আমাদের এইখান থেকে এই পর্যন্ত 12.5, এটা 12.5 লিখছি, সরি এইটা 12.5 লিখছি। এরপর এখান থেকে এই পর্যন্ত এই রুমের মাপ হলো 300, আমাদের লিখছি 300। প্রথম মাপটা হয় প্রস্থ বরাবর, অর্থাৎ এই কর্নার থেকে এই কর্নার 300, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 600। তো আমাদের তাহলে প্রথমে 12.5, অর্থাৎ এই 12.5, এই ওয়ালটা 25-এর অর্ধেক হলো 12.5, এই হলো 12.5। এরপর এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ ভেতর মাপ 300, এই জন্য আমরা যোগ করেছি 300। তারপরে এই ওয়ালটা হলো 25 সেন্টিমিটার, তো আমরা 25 সেন্টিমিটার যোগ করছি। তারপরে রুমের যে মাপ, এই মাপটা প্রস্থ এই কর্নার থেকে এই কর্নার 200, অর্থাৎ এখান থেকে এখানে পর্যন্ত 200, সেই 200 আমরা যোগ করছি। এরপর এই ওয়ালটা হলো 25, তো 25-এর অর্ধেক হলো 12.5, তাহলে এইখানে আসতে আমাদের লাগবে আরো যোগ করতে হবে 12.5। তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত আমরা মাপটা পেয়ে গেলাম। এটা যদি আমরা যোগ করি তাহলে হবে, এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি
যে এইখান থেকে এই পর্যন্ত আমাদের তাহলে হবে 550। তো প্রথমে 12.5, তারপরে 300, তারপরে 25, তারপরে 200, তারপরে 12.5, যোগ করলে হবে 550। এই 550 গুণন 2, তাহলে এই পাশে 550 হয়ে যাবে। অর্থাৎ আমরা এইটা গুণ করলে, যোগ করলে 550 হবে, গুণন এখানে দিতে হবে 2, গুণন দিতে হবে 2। এরপর আমাদের যে নিচে যে অর্থাৎ এই বরাবর যে মানটা আছে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এইটুকু আমার 12.5, অর্থাৎ এই ওয়ালটা 25, 25-এর অর্ধেক 12.5, এইটুকু 12.5 হলো, এইটুকু 12.5। এরপর এইখান থেকে এই পর্যন্ত 600 আমাদের মাপ দেওয়া আছে। এই 600 বলতে এই কর্নার থেকে এই কর্নার 600, তাহলে এইখান থেকে আমি পেলাম 600। আর এইখান থেকে এইটুকু 12.5, যেহেতু 25-এর অর্ধেক 12.5, তাহলে এইটুকু হবে 12.5। তাহলে এইখান থেকে এই পর্যন্ত পাইলাম, তাহলে 600 আর 12.5, 25, 625। তাহলে এই 625 আছে, এখান থেকে এই পর্যন্ত 625, 625 ইন্টু 2 হয়, তাহলে 1250। আর এর উপরে ছিল যে আমার 550, 550 ইন্টু 2 1100। এই 1100 আর 1250 যোগ করলে হয় 2350, অর্থাৎ ক্যালকুলেশন করলে আমাদের 2350 হবে। তাহলে এই 2350 হবে এই সেন্টার লাইনের দৈর্ঘ্য। এই সেন্টার লাইনটা খুব সুন্দরভাবে বুঝতে হবে। তো আশা করি তোমরা সেন্টার লাইন বুঝছো প্রধান দেওয়ালে। এরপর আমরা আসবো পার্টিশন দেওয়ালের সেন্টার লাইন। তো আমরা আগের জায়গায় আবার ফিরে আসি। এটা ছিল এই বরাবর, আর এটা ছিল এই বরাবর। তো আমরা পার্টিশন ওয়ালের এবার সেন্টার লাইন বের করবো। পার্টিশন ওয়ালের সেন্টার লাইন বলতে এই যে সেন্টার লাইন আছে আর এই যে সেন্টার লাইন আছে, এই সেন্টার লাইনের এই থেকে এই সেন্টার লাইনের এই পর্যন্ত এই দূরত্বটাই হবে পার্টিশন ওয়ালের লেন্থ। পার্টিশন ওয়ালের লাইন হলো মানে ওয়ালের লেন্থ হলো এইটুকু, কিন্তু সেন্টার লাইন যখন করব তখন এই সেন্টার থেকে, অর্থাৎ এই ওয়ালের সেন্টার থেকে এই ওয়ালের সেন্টার পর্যন্ত এই দূরত্বটা আমাদের নিতে হবে। তাহলে আমাদের এইটুকু আছে 12.5, এইটুকু আছে আমার 480, আর এইটুকু আছে আমার 12.5। এখানে আমরা আবার দেখি 12.5 কোনটা, এই সেন্টার থেকে এই ওয়াল পর্যন্ত, অর্থাৎ এই সেন্টার থেকে এই পর্যন্ত 12.5। তারপরে আছে আমাদের 480, অর্থাৎ এই 480 এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত দূরত্ব 480, এইখান থেকে এই পর্যন্ত 480, সেই 480 লিখছে। এরপর এইখান থেকে এই পর্যন্ত 12.5, এই ওয়ালটা হলো 25, 25-এর অর্ধেক 12.5, তাহলে এই 12.5 এটা যোগ করলে হবে 505। এই 505 হবে পার্টিশন ওয়ালের সেন্টার লাইন। এবার আমরা বারান্দার সেন্টার লাইন বের করবো। তো বারান্দার সেন্টার লাইনে এখানে লেখা আছে প্ল্যানে যে 120 ওয়াইড বারান্দা। তাহলে এই মাপটা হলো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মাপ, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মাপ হলো, অর্থাৎ এই কর্নার পর্যন্ত মাপ হলো 120 সেন্টিমিটার। এটা একটু ভালো করে বুঝতে হবে। এই মাপটা এই ওয়ালের এইখান থেকে এই ওয়ালের এই কর্নার পর্যন্ত মাপ হলো 120 সেন্টিমিটার। তো আমাদের বারান্দার যে সেন্টার লাইন সেটা আমরা এখন বের করার জন্য আমরা বারান্দাটা সংযোগ করি। এই আমাদের ছিল বারান্দা, তো বারান্দার সেন্টার লাইন হবে যে প্রধান দেওয়ালের যে সেন্টার লাইন চলে গেছে, এই সেন্টার লাইন থেকে শুরু করে এই বারান্দার ওয়ালের সেন্টার লাইন এই সেন্টার পর্যন্ত, এইখান থেকে এই বারান্দার ওয়াল থেকে এই প্রধান যে সেন্টার লাইন পর্যন্ত, অর্থাৎ এই রেখা থেকে শুরু করে এই পর্যন্ত হবে বারান্দার সেন্টার লাইন, সেন্টার লাইনের দৈর্ঘ্য যেটা। তো সেক্ষেত্রে এইটুক হলো আমার 12.5, আমরা বারান্দার ওয়ালে লিখছি বারান্দার দেওয়ালের সেন্টার লাইন। এই 12.5 হলো এই প্রথম 12.5, তারপরে 200 হলো এইখান থেকে এই পর্যন্ত যে মাপ। আমরা দেখছি যে উপরে যে রুম আছে এখানে, এখান থেকে এই পর্যন্ত মাপ 200, অর্থাৎ এটা যদি 200 হয় তাহলে এই পাশে যে রুম আছে অর্থাৎ এই রুমের যে মাপ সেটা হবে বারান্দার যে ওয়াল টু ওয়াল ভিতরে মাপ সেটা হবে 200।
তাহলে সেই 200 আমরা এখানে লিখেছি। এরপর এইটুক হলো 12.5, এইটুক 12.5 বলতে এই ওয়ালটা 25 অর্ধেক হলো 12.5, এই জন্য এইটুক 12.5। এরপর পরে আবার আরেকটা 12.5 আছে, এই 12.5, এই 12.5 হলো এই ওয়ালটা 25, তো এই 25 অর্ধেক হলো 12.5, অর্থাৎ এইটুক হলো 12.5, বা একবারে 25ও লেখা যেতে পারে। এই 12.5 25 লিখলে ভুল হবে না। তারপর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের মাপটা, সেটা হলো আমাদের এইখান থেকে এই শেষ মাথা পর্যন্ত 120, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত 120, আর এই ওয়ালটা হলো 25, তাহলে এই ওয়াল আমরা 25 বাদ দিছি, তাহলে 120 - 25 হলো 95, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 95, তাহলে 95। তারপরে এখানে আর একটা 12.5 আছে, সেই 12.5, এই যোগ করলে 345। আমরা আবার বলি, বারান্দাটা খুব একটু জটিল মনে হতে পারে। আমাদের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যাইতে হবে। তো এইটুকু আমার 12.5, আর এইটুকু আমার হলো মাপ 200, অর্থাৎ এই ভিতর মাপ 200, এই জন্য এখানে 200। এরপর এইটুক 12.5, এইটুক 12.5, অর্থাৎ এই 12.5 দুইটা। তারপর এইখান থেকে এইটুক মাপ আমাদের দেওয়া নাই, দেওয়া আছে এইখান থেকে এই পর্যন্ত 120, তাহলে এইখান থেকে 120 হলে এই 120 থেকে আমরা যদি 25 বাদ দিই, তাহলে এইখান থেকে এইটুকু হবে 95, সেই 95 হলো এইটুক মাপ। তারপরে এইখান থেকে এইটুক 12.5, এই হলো 345। তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত দৈর্ঘ্য হলো 345। তো এই হলো সেন্ট্রাল লাইন। এই সেন্ট্রাল লাইন আমাদের অনেক এই বিল্ডিং এর অঙ্কে বিভিন্ন জায়গায় কাজে লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সেন্ট্রাল লাইন বের করতে বললে সোলিং এর কাজ, সিসির কাজ, তারপর ইটের গাঁথনির কাজ, এরকম খুবই সহজ হয়ে যাবে। তো এবার আসি আমরা যে মাটি খননের কাজ করব সেটা আছে। তো মাটি খননের কাজের ক্ষেত্রে আমরা যখন প্রধান দেওয়ালে মাটি খননের কাজ, তাহলে আমাদের ছিল এইটা প্রধান দেওয়াল ছিল, এখানে আমরা যদি দেখি এইটা আমাদের ছিল প্রধান দেওয়াল, এইখান থেকে এই বরাবর এটা ছিল প্রধান দেওয়াল, আর এটা বারান্দা। আমরা এটা দেখাইছি যে এইটা বারান্দা, আর এইটা হলো প্রধান দেওয়াল, আর এইটা হলো পার্টিশন ওয়াল। তো আমরা এই প্রধান দেওয়ালের যে সেন্ট্রাল লাইনের দৈর্ঘ্য, সেটা আমরা আগে বের করে নিয়েছি 2350। সেন্ট্রাল লাইনের দৈর্ঘ্য এইখান থেকে শুরু করে এই দৈর্ঘ্যটা 2350। তাহলে আমরা এই দৈর্ঘ্য লিখছি 2350, আর এইখান থেকে এই প্রস্থ হলো 90। এই এলিভেশনে আমরা পাবো এইখান থেকে এই পর্যন্ত 90, অর্থাৎ এই প্রস্থটা মাটি খনন যে করছি এই প্রস্থটা হলো 90, এই 90। আর এই যে উচ্চতাটা, আমাদের যে উচ্চতাটা আছে, এই উচ্চতাটা হলো এইখান থেকে শুরু করে, একটা মাটির নিচ থেকে শুরু করে যে পর্যন্ত আমরা মাটি কাটছি, ভিত্তির জন্য যতটুকু মাটি কাটছি, অর্থাৎ এই 60, 20, 20, 100 আর 10, 110 আর 17.5, মানে 7.5, 117.5, সেই উচ্চতা হলো 117. এই উচ্চতাটা হলো এইটা, এই উচ্চতা হলো এই উচ্চতা, মাটি খননের উচ্চতা, অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে যতদূর মাটি আমি খনন করছি সেই উচ্চতাটা বোঝাচ্ছে। সেই উচ্চতাটা এখানে 117.5, এই তিনটা গুণ দিলে হবে এই মানটা হবে। তো এগুলো সবগুলো সেন্টিমিটার, এই জন্য সেন্টিমিটার কিউব। এরপর পার্টিশন দেওয়ালের খননের কাজ, সেক্ষেত্রেও আমার পার্টিশন দেওয়ালে যে আমার প্রস্থ থাকবে, মাটি খনন করব, সেই প্রস্থ কিন্তু সেম থাকবে, অর্থাৎ এই 90 সেন্টিমিটার প্রস্থ বরাবর আমার মাটি খনন করতে হবে। প্লাসের ডেপথটা, অর্থাৎ গভীরতাটাও 117 হবে। হ্যাঁ, বারান্দা দেওয়ালের ক্ষেত্রেও সেম, বারান্দার ক্ষেত্রেও আমরা প্রস্থ 90 হবে, অর্থাৎ বারান্দা দেওয়ালে যে আমি মাটি খনন করব, এই মাটি খননের ক্ষেত্রে আমার কি প্রস্থটা হবে 90, আর গভীরতাটা হবে 117.5। আমরা ওইটাই করছি, কারণ বারান্দা দেওয়ালের ক্ষেত্রে আমরা কিন্তু করছি 90 গুণন 175, পার্টিশন দেওয়ালের ক্ষেত্রে 90 গুণন 117.5, 90 গুণন 117.5, 90 গুণন 117.5। জাস্ট ভেরি করে লেনটা কোথায় ভেরি করে? প্রধান দেওয়ালের ক্ষেত্রে যা আছে তাই, সেন্ট্রাল লাইন যা পাইছি সেটাই বসবে। শুধু পার্টিশন এবং বারান্দা ওয়ালের ক্ষেত্রে, যেহেতু আমরা এটা খনন করতেছি 90, এই 90 করে বিয়োগ যাবে।
বারান্দার ক্ষেত্রেও যে লেন্থ পাইছি, বারান্দার 505, সরি পার্টিশনে 505, 505 থেকে আমাদের এই প্রস্থ 90, আমাদের 90 বাদ দিতে হবে। বারান্দা দেওয়ালের ক্ষেত্রেও আমাদের বারান্দা দেওয়ালের ক্ষেত্রে বলছি 345, সেই 345 থেকে 90 বাদ দিতে হবে, 255, এই 255, এই 415, এই 415। এখন আসো যে 90টা আমরা কি জন্য বাদ দিলাম। 90 এই জন্যই বাদ দিলাম, যখন আমি আমার তো সেন্টার লাইন এইখান থেকে এই পর্যন্ত পার্টিশন ওয়ালের, তো এই পার্টিশন ওয়ালের দৈর্ঘ্যটা আমার এখান থেকে এই পর্যন্ত 505, কিন্তু আমি যখন এই প্রধান দেওয়ালটা খনন করতে গেছি তখন আমি এই সেন্টার লাইন থেকে এইদিকে 45, 90 এর অর্ধেক 45, আর এইদিকে সেন্টার লাইন থেকে 90 এর অর্ধেক 45, এই 45, এই 45, 90, এই 90 সেন্টিমিটার যে মাটি, সেই মাটি আমি কি খনন করে ফেলছি, কেটে ফেলছি, যার কারণে এই দৈর্ঘ্যটা আর হবে না। না হয়ে কি হবে, 505 থেকে এই পাশে 45 বাদ যাবে, এই পাশে 45, এই 45, 45, 90 বাদ দিলে হবে কত, 415। এই 415 হবে কি এই পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য। আশা করি বুঝছো। ঠিক সেম ভাবে যখন বারান্দা আমরা মাটি খনন করতেছি, বারান্দার লেন্থটা ছিল এই সেন্টার থেকে, অর্থাৎ এই ওয়ালের যে সেন্টার, এই সেন্টার থেকে শুরু করে এই ওয়ালের সেন্টার পর্যন্ত। তো যখন আমি মেইন ওয়ালের মাটি খনন করছি তখন এইখান থেকে আমি এপাশে 45, 90 সেন্টিমিটার অলরেডি আমি প্রধান দেওয়াল খনন করার সময় আমি এই বারান্দা দেওয়ালের ওই অংশটা কেটে ফেলছি, যার কারণে লেন্থটা আমাদের কি হবে, 90 সেন্টিমিটার। এই মূল যে লেন্থ অর্থাৎ এই 345 যে সেন্টিমিটার, এই 345 থেকে এই 90 সেন্টিমিটার আমাদের বাদ দিতে হবে। বাদ দিয়ে এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ দিলে আমাদের এই মাটি খননের কাজ বের হবে। এই তিনটাকে যোগ করলে হবে টোটাল মাটি খননের কাজ। এটা সেন্টিমিটার কিউব আছে, কেউ যদি মিটার কিউব করতে চাও সেন্টিমিটার কিউব রাখলেও ভুল হবে না, কেউ যদি মিটার কিউব করতে চাও, যেহেতু 3টা সেন্টিমিটার আছে তাহলে একটা সেন্টিমিটারকে মিটারে আনতে গেলে 100 দ্বারা ভাগ দিতে হয়, 3টা সেন্টিমিটার আছে, 3টা 100 দ্বারা ভাগ দিবা, তাহলে মিটার কিউব বের হয়ে যাবে। আশা করছি যে আমার এই ক্লাসটি তোমাদের ভালো লাগছে, এবং তোমরা যদি এটা সুন্দরভাবে বুঝে থাকো ইনশাআল্লাহ আমি আশা করি তোমরা ফাইনালে 6 মার্ক পাবো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।